নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি কিমার পুর ভরা। এখানে আমি চিকেন কিমাই ব্যবহার করেছি। পুর ভরে আলু পটলের দম তৈরি করেছি। সেটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং জার নিলাম, তাতে একটা ছোট সাইজের পেঁয়াজ আর দুখানা কাঁচা লঙ্কাকে দিয়ে জল ছাড়া ভালোভাবে বেটে নিলাম। আর একটা বাটি নিয়ে নিলাম, সেই পেঁয়াজ আর লঙ্কাটাকে সেই বাটির মধ্যে ঢেলে নিলাম, নিয়ে আবারও সেই মিক্সিং জারটাকে নিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে 250 গ্রাম বোনলেস চিকেনকে ভালোভাবে ধুয়ে বেছে নিয়ে তার মধ্যে যোগ করে দিলাম। এরপর একটা ঢাকনা লাগিয়ে দিয়ে ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে আমি নিয়েছিলাম। আমাদের চিকেনটা ভালোভাবে বাটা হয়ে গেছে, সেটাকে পেঁয়াজ লঙ্কার মধ্যেই আমি ঢেলে দিলাম। তারপর তাতে দিলাম একটা গোটা ডিম, 1 টিস্পুন আদা রসুন বাটা, 2 টিস্পুন দিয়েছি লেবুর রস, হাফ টিস্পুন দিয়েছি আমি হলুদ গুঁড়ো। এরপর 1 টিস্পুন দিলাম নুন, 1 টিস্পুন দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাই দিয়েছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো এবং 1 টিস্পুন গরম মশলা পাউডার দিয়ে সব কটাকে ভালোভাবে মেশাতে থাকলাম। সমস্ত উপকরণকে ভালোভাবে চিকেনের সাথে মেশাতে থাকলাম। মেশানো হয়ে গেলে সেটাকে 2-3 মিনিটের জন্য একটা ধারে রেখে দিলাম। এবারে 500 গ্রাম পটলকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে তার গায়ের যে স্কিনটা ছিল, ছালটা ছিল, তার মধ্যে অল্প অল্প রেখে আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে অর্ধেকও করে নিয়েছি। এরপর একটা চামচের সাহায্যে তার ভেতরকার যে সিডের অংশটা আছে, সেই সিড বা পাল্প যেটাই বলবেন সেটা হবে, সেটাকে বার করে নিয়ে সেই জায়গায় সেই কিমার পুরটাকে ভরিয়ে দিলাম। আবারও দেখিয়ে দিচ্ছি, একখানা অর্ধেক পটল নিলাম, তার মাঝখানকার সিডের অংশটাকে একটা চামচের সাহায্যে বার করে দিলাম এবং তারপর সেই জায়গাতে কিমার পুরটাকে ভরে দিয়ে হাতে করে চেপে দিলাম। এবারে চলে এলাম গ্যাসের কাছে। আমাদের এর মধ্যে কিন্তু সমস্ত পটলের মধ্যেই পুর ভরা হয়ে গেছে। গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে গ্যাসের আগুনটাকে জ্বেলে দিলাম। তার মধ্যে দিলাম ওই 3-4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে প্যানের গায়ে অর্থাৎ ফ্রাইং প্যানের গায়ে লাগিয়ে নিয়ে দেখে নিলাম তার ঠিক মতন টেম্পারেচারটা, অর্থাৎ তেলটা গরম হয়েছে কিনা। তারপর একটা একটা পটলকে ঠিক স্টাফের যে দিকটা রয়েছে, যেদিকে আমরা কিমার পুরটাকে ঢুকিয়েছি, সেই কিমার লাগানো যে জায়গাটা, সেটা আগে তেলের সঙ্গে যোগ করে 2-3 মিনিটের লো ফ্লেমে একটা ঢাকনা লাগিয়ে দিলাম। 2-3 মিনিট বাদে সেই ঢাকনাটাকে খুলে নিয়ে আস্তে আস্তে সেই পটলগুলোকে উল্টে দিলাম, যাতে তার গাটাও ভাজা ভাজা রং যেন চলে আসে। ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছিলাম, হাই এতটুকু করিনি। তারপর আবারও ঢাকা দিয়ে দিলাম 1-2 মিনিটের জন্য। 1-2 মিনিট বাদে ঢাকনাটাকে তুলে নিয়ে ভালোভাবে এপিট ওপিট করে আরও 1-2 মিনিট ধরে ভেজে যখন দেখলাম পটলের গায়ে একটা ভাজা রং চলে এসছে, তখন পটলগুলিকে আমরা তুলে নিয়েছিলাম তেল থেকে। আবারও দেখিয়ে দিচ্ছি, প্রথমে তেলটা যেই গরম হয়ে গেল, এক একটা পটল, ওই পুর ভরার পটল পুরের দিকটাই আগে তেলে দেবেন, যোগ করে দিয়ে অল্প অল্প পরিমাণে নেবেন, একসঙ্গে এক গাদা নেবেন না, তাহলে কন্ট্রোল করতে পারবেন না। এবারে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন। 2-3 মিনিট বাদে ঢাকাটাকে তুলে নিয়ে আবারও অল্প খানিকক্ষণ ধরে নাড়াচাড়া একটু করে নেবেন। 1-2 মিনিট লো ফ্লেমেতেই পটলগুলোকে তো এবার ভাজতে হবে, পটলগুলোকে একটু নাড়াচাড়া করে আবার 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন। 1-2 মিনিট বাদে ঢাকনাটাকে তুলে নিয়ে যতক্ষণ না এটা একটা লাইট ব্রাউন অর্থাৎ ভাজার রঙটা চলে আসছে, ততক্ষণ পর্যন্ত ভাজবেন। তারপর সেটাকে তেল থেকে তুলে নিয়েছিলাম। এইভাবে আমাদের ভাজা পটলগুলো সব রেডি হয়ে গেল, তৈরি হয়ে গেছে। আবারও একখানা বাটি নিলাম। এবারে বাটির মধ্যে 2-3 টেবিল স্পুন আমি টক দই নিয়েছি, একটা মিশ্রণ তৈরি করব বলে, মশলার মিশ্রণ। তাতে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কাটা ব্যবহার করেছি, 1 টিস্পুন দিলাম জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর 1 টেবিল স্পুন চিনি।
শেষে দিলাম 1 টিস্পুন গরম মশলা পাউডার। তারপর 1.5 টেবিল স্পুন আমি এখানে আদা রসুনের পেস্টটাকে ব্যবহার করে ভালোভাবে সমস্তটাকে প্রথমে মিশিয়ে নিলাম। তারপর 1/2 কাপ জল দিলাম। জল দিয়ে আবারও সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিয়ে এক ধারে রেখে দিয়েছিলাম। এবারে একটা কড়াকে গ্যাসের আগুনে বসিয়ে দিলাম। আমাদের যে ফ্রাইং প্যানে তেলটা বেঁচেছিল সেটাকে নিয়ে নিলাম, শুধু শুধু নষ্ট করব কেন। তারপরে 4-5 টেবিল স্পুন আমি আরও সর্ষের তেল যোগ করে সেদ্ধ করে রাখা প্রায় 1 কিলো ছোটো সাইজের আলু, আমার যেগুলো একটু বড় লেগেছিলো সেগুলোকে অর্ধেক করে নিয়েছিলাম, সেগুলোকে অর্ধেক করে নিয়ে হাই ফ্লেমে 2-3 মিনিট ধরে আমি ভেজেছিলাম। তাতে দিয়েছিলাম 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে সেটা আলুর গায়ে মাখিয়ে নেওয়ার পর একটা ঢাকনা লাগিয়ে দিলাম ওই 1-2 মিনিটের জন্য। 1-2 মিনিট বাদে ফ্লেমটাকে কিন্তু সেই সময় হাইতেই রেখেছি। 1-2 মিনিট বাদে এই ঢাকনাটাকে খুলে নিয়ে দেখলাম বেশ একটা ভাজা ভাজা রঙও চলে এসছে আলুর গায়ে, সুন্দরভাবে ভাজাটাও হয়ে গেছে। তখন সেগুলিকে আমরা তুলে নিলাম আস্তে আস্তে, একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখলাম আলুটাকে। আমাদের আলু ভাজাটাও হয়ে গেছে। এরপর সেই ভাজার তেলে দিলাম 1খানা তেজপাতা, 1খানা দিলাম শুকনো লাল লঙ্কা, 1 ইঞ্চির একটা ডালচিনি দিয়েছি, ওই 4-5খানা দিয়েছি লবঙ্গ, আর 2-3টে দিয়েছি আমি ছোটো এলাচ। এর সাথে দিলাম 1 টিস্পুন জিরে, গোটা জিরে দিয়ে আবারও 1-2 মিনিট ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করে নিলাম। 1-2 মিনিট বাদে ওই পটলের যে সিডগুলো ছিল সেটা এখানে মানে খুবই সফট ছিল থাকার জন্য আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে লাচ্ছা হিসেবে কেটে নিয়ে তাতে যোগ করে 1-2 মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করতে লাগলাম। এরপর একটা 2টো বড় সাইজের টমেটোকে কেটে নিয়ে তাতে যোগ করে 1-2 মিনিট প্রথমে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর স্বাদ অনুসারে নুন, মাথায় রাখবেন আলুর যে ভেজেছি তাতেও নুন আছে, আবার স্টাফিংয়ের মধ্যে যেটা দিয়েছি পুরটাতে তাতেও নুন আছে, দিয়ে 2-3 মিনিটের জন্য এবারে ঢাকনা লাগিয়ে দিলাম। টমেটোটা একটু যেন সফট হয়, টমেটোটাকে সফট করবার গলানোর জন্য 2-3 মিনিট দিয়ে ঢাকনাটা খুলেও নিয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করে নিলাম। তারপর যে মশলার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে ঢেলে দিয়ে 1-2 মিনিট ভালোভাবে সেই পেঁয়াজ টমেটোর সঙ্গে কষিয়ে নিলাম। এরপর একটা ঢাকনা লাগিয়ে দিলাম 1-2 মিনিটের জন্য। 1-2 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি সুন্দর তেল ভেসে উঠেছে তার ওপরে। আবারও খানিকটা নাড়াচাড়া করে নিয়ে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলোকে গ্রেভির সাথে যোগ করে দিলাম, দিয়ে আবারও আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম ওই 2-3 মিনিটের জন্য, যাতে আলুর মধ্যে গ্রেভির ঝোলটা অর্থাৎ মশলাগুলো সব যেন ভালোভাবে ঢুকে যায়। 1-2 মিনিট বাদে ঢাকনা খুলে নিয়ে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে আবারও কিছুটা মিশিয়ে নিলাম গ্রেভির সাথে। এবারে আবারও ঢাকনা লাগিয়ে দিলাম ওই 4-5 মিনিটের জন্য, পটলের মধ্যেও যাতে গ্রেভির রসটা একটু ঢুকে যায়। ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রেখেছিলাম। এরপর 4-5 মিনিট বাদে ঢাকনাটাকে খুলে নিয়ে আবারও খানিকটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, দিয়ে একটা ঢাকনা লাগিয়ে রেখে দিলাম ওই 5-6 মিনিটের জন্য। আমাদের কিমার পুর ভরা পটল আলুর দম তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।